যেটা বলতে চাইছি, নবী সুলাইমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত আকারে, সময় কম যেহেতু সংক্ষিপ্ত আকারে মাদ্রাসারি জলসা জানি বলতে বলেছেন, সেজন্য আপনাদের কাছে একটু উপস্থাপন করব। নবী সুলাইমানের অহংকার কি ছিল? তিনি একজন পয়গম্বর, মস্ত বড় নবী, কিন্তু সামান্য অহংকার করেছিল বলে আল্লাহ তাকে কোথায় পাঠিয়েছিলেন জানেন? কি অহংকার করেছিল? নবী সুলাইমান বাদশাহী পেয়েছেন, তখন বিয়ে হয়নি, যুবক বয়সে বাদশাহী পেয়েছেন, রাজ দরবার একদিন বসে রয়েছেন, মন্ত্রী মহোদয় তারা সবাই বসা। মন্ত্রী মহোদয়দের সামনে নবী সুলাইমান বলছেন, মন্ত্রীরা, আমি পয়গম্বর সুলাইমান একটা বিবাহ করতে চাই, একটা নারী বিবাহ, তাকে বিবাহ করব। তোমাদের কাছে দায়িত্ব দিলাম, ভালো একটা মেয়েকে আমাদের জন্য, আমার জন্য সন্ধান করো। এখন আপনারা বলেন, যদি এলাকার প্রধান বিয়ে হয়নি, সে যদি বিয়ে করতে চায়, তার তো মেয়েটা দেখতে হবে একটু কোয়ালিটি আলাদা, নাকি নাকি একটা সাধারণ রিক্সাওয়ালার মেয়ে বিয়ে করবে? কথা বলেন। যদি কোনো এমএলএর বিয়ে হয়, একটা রিক্সাওয়ালার মেয়ের বিয়ে করবে বলে মনে হয়? আমার মনে হয় না। তো নবী সুলাইমান যখন বললেন, মন্ত্রীরা বললেন, হুজুর আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন নবীর বেটা নবী, মস্ত বড় আপনি একজন নবী, আপনার সম্পত্তি অনেক, আপনি যে মেয়েকে বিবাহ করবেন, কেমন মেয়েকে, তার কোয়ালিটি কি, ধরন কি, যদি একটু বলতেন তাহলে আমরা সেরকম মেয়েকে খুঁজে অন্তত আপনার কাছে আনতাম। নবী সুলাইমান বলছেন, কয়েকটা তার কোয়ালিটি থাকতে হবে। প্রথম নাম্বার কোয়ালিটি হলো তার রূপ সৌন্দর্য থাকতে হবে, আমানত থাকতে হবে, পর্দাশীল হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। অবশেষে বললেন, যে মেয়েকে বিবাহ করব ওই মেয়েটার বাপের অন্তত সম্পদের মালিক হতে হবে। যেহেতু আমি তো অনেক টাকার মালিক, আল্লাহ আমাকে বানিয়েছেন, নবী বানিয়েছেন, অনেক রাজ দরবার রয়েছে, অতএব ওই মেয়েটার বাপের যেন সম্পদ থাকে। নবী সুলাইমান যখন বললেন, সারা দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে পয়গম নিয়ে আসছে, মেয়ের বাপেরা, মেয়ের আত্মীয় স্বজনেরা পয়গম নিয়ে আসে, বলছে যে আমার মেয়েটার এই কোয়ালিটি সব আছে। পয়গম্বর সুলাইমান এভাবে দিন পার করছেন, পার হতে হতে 1 বছর পার হয়ে গেল, কোনো মেয়ের কোনো আবেদন, কোনো কিছু তিনি গ্রহণ করলেন না। অবশেষে একদিন পয়গম্বর সুলাইমান রাজ দরবারে বসে তিনি মনটা খারাপ করে বসে আছেন। মন্ত্রীরা এসে দেখছেন নবী পয়গম্বর সুলাইমান কেন মন খারাপ করে বসা। জিজ্ঞাসা করলেন, হে মন্ত্রী সুলাইমান, হে পয়গম্বর সুলাইমান, আপনার মন খারাপ কেন? পয়গম্বর সুলাইমান বলছে, শোনো, মনটা এই জন্যই খারাপ, আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলাম, তার কোয়ালিটি বলে দিয়েছিলাম, কিন্তু আজকে দেখলাম রাজ দরবার একটা চিঠি এসেছে, চিঠি, যে চিঠিতে লেখা রয়েছে, পয়গম্বর সুলাইমান তোমাকে আমি বিবাহ করতে চাই, তোমার বলা সব কোয়ালিটি আমার মধ্যে রয়েছে, আমি আমানতদার, দিনদার, পর্দাশীল, আমার রূপ রয়েছে, সব রয়েছে, কিন্তু আমার বাপ হলো জেলে, মাছ ধরে, আমার আব্বার পয়সা নেই, এইটার দিক দিয়ে আমি কম, না তো সব দিক দিয়ে আমার সব কিছু রয়েছে, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, বিবাহ করতে চাই আমি। পয়গম্বর বললেন, শোনো, আমি হলাম পয়গম্বর, আর আমাকে বিবাহ করবে একটা জেলের মেয়ে। লজ্জায় এটা আমার কাছে খারাপ লাগছে, তাই আমার মনটা আজকে খারাপ, তবে সবার সামনে আমি এই চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। অহংকার করেছে না করেনি? জোরে বলেন। পয়গম্বর সুলাইমানকে ডেকে আমার আল্লাহ বলছে, নবী সুলাইমান, তোমাকে আমি নবী বানিয়েছি আমি আল্লাহ, ঠিক না বে ঠিক? রাজ সিংহাসন দিয়েছে আমি আল্লাহ, তোমার পিতাকে পয়গম্বর বানিয়েছিলাম আমি আল্লাহ, ঠিক তদ্রূপ ওই জেলের ঘরে ওই মেয়েটাকে বানিয়েছি আমি আল্লাহ, জেলের সম্পত্তি কম দিয়েছি, সের মালিকও আমি আল্লাহ। অতএব তুমি ওই মেয়েটাকে গুছিয়ে বলতে, সারা মানুষের কাছে তুমি তাকে ছোট করে চিঠিটা ছিঁড়ে তাকে অপমানিত করে তোমার অহংকার বশত ফেলে দিয়েছো, তবে আমি আল্লাহ এটা পছন্দ করি না, তোমার উপরে পরীক্ষা আমি শুরু করে দিলাম। আচ্ছা, আল্লাহ যদি পরীক্ষা শুরু করে দেয়, পাস করাটা কঠিন না সহজ? জোরে বলেন তো দেখি। হ্যাঁ, খুবই কঠিন। কত কঠিন লক্ষ্য করেন। বাইরে বাবাজিরা, এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। যেহেতু সময় আমার কম, তাফসীরের আলোচনাটা আমি অতি সংক্ষিপ্ত করে বলি, কারণ কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দুটো নয়, তিনটে নয়, 27 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই কোরআনে মহান আল্লাহ 27 জন নবীর ভিতরে এক একটা নবী, দুটো নবী নয়, তিনটে নবী নয়, 6
একজন নবীর নামে সূরা দিয়েছেন, আর কিছু নবীর নামে মহান ঘটনা মহান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তাই তাফসীরের ঘটনা নবী সুলাইমানের এই ঘটনা কোরআনের মধ্যে বিস্তারভাবে লেখা রয়েছে। ও ভাইরা বাবাজিরা, সময় আমার অল্প, তাই সংক্ষিপ্ত আকারে বলতে চাই। কোরআনের তাফসীরের মধ্যে লেখা রয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, ওই আংটিটা পরে সব জায়গায় যেতে পারবে। রাজ দরবার থেকে নিয়ে একেবারে নিম্ন দরবার পর্যন্ত, বাজার হাটে ঘাটে মাঠে সব জায়গায় যেতে পারবে। কিন্তু শর্ত হলো নবী সুলাইমান, ওই আংটিটা পরে তুমি জানো ওয়াশরুমে কোনোদিন যেও না বা যেতে পারবে না। যখন তুমি ওয়াশরুমে যাবে, গোসলখানায়, বাথরুম পেশাবখানায়, তখন তোমার হাতের আংটিটা তুমি খুলে রেখে তারপরে ওয়াশরুমে যাবে। আবার পাক পবিত্র হয়ে ওযু বানিয়ে আবার ফেরার পর তুমি আংটিটা পরিধান করে নিও। ও ভাইয়েরা বাবাজিরা, পরীক্ষা শুরু হয়ে গেল। কার? জোরে বলেন, একটু জোরে বলবেন না। কার পরীক্ষা শুরু হচ্ছে? আল্লাহর। আল্লাহর পরীক্ষা শুরু হলো নবী সুলাইমানের উপরে। নবী সুলাইমানের একটা দেহরক্ষী রয়েছে, জিন জাতির ভিতরে একজন, তাকে সঙ্গে নিয়ে বাথরুমের দিকে, ওয়াশরুমের দিকে যাচ্ছে। শর্ত ছিল আল্লাহর আংটি খুলে তারপর যেতে হবে। তো আংটিটা খুললেন, খুলে বললেন এখানে দাঁড়াও, আমি একটু ওয়াশরুমে যাব, ভালো করে পবিত্র হয়ে আসব, তারপর আংটিটা নেব। আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন। যেই সুলাইমান চলে গেল, জেনদের ভিতরে একটা জেন, তার নাম হলো সাখর। সে এখন নবী সুলাইমানের আকৃতি সাজলেন, একেবারে হুবাহুব নবী সুলাইমান সেজে বাথরুমের দিক থেকে টুকটুক করে হেঁটে এসে বলছে, দাও আংটিটা দাও। এখন এ মনে করছে যে সেই নবী সুলাইমান, তো আংটিটা তাকে দিয়ে দিলেন। কিন্তু নবী সুলাইমান ওই দেহরক্ষীকে যা বলতেন তাই করতেন। ওখানে দাঁড়াতে বলেছেন, দাঁড়িয়ে থাকতে হবে, যদি না যেতে বলে যেতে পারবেন না। তো নবী সুলাইমান সেজে আংটি নিলেন, কিন্তু তাকে যেতে বললেন না, ওখানে দাঁড়িয়ে রাখলেন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটিটা সেজে জেনদের ভিতরে নিয়ে তিনি চলে গেলেন রাজ দরবারে। এখন রাজ দরবারে যেই পৌঁছে গেলেন, রাজ দরবারে বসে সারা মানুষ তার তাবে হয়ে গেল, যেহেতু তার কাছে মুজিজার আংটি রয়েছে। ঠিক না বেঠিক? যেই মুজিজার আংটি তার হাতে রয়েছে, সারা পৃথিবীর মানুষ তাকে তাবে হয়ে গেল। তাবে যেই হয়েছেন, পয়গম্বর সুলাইমান সেজে জেন বলছে কি জানেন? এই মন্ত্রী মহোদয়, তোমরা খেয়াল রাখো, এই এলাকায় যদি কেউ নকল সুলাইমানের দাবি করে, তাহলে তাকে এমন পেদানি দেবে, মার দেবে, যেন এই এলাকায় না ঢুকতে পারে। আচ্ছা, এখন যে বলেছে সে নকল সুলাইমান না আসল সুলাইমান? হ্যাঁ, বর্তমান চলছে তো নাকি? আরে নকল তৈরি করে লিখে দিচ্ছে, নকল হইতে সাবধান। ঠিক না বেঠিক? তো নকল সুলাইমান বলছে যে নকল থেকে তোমরা সাবধান, ও যেই আসবে তোমরা তাকে মার চালাবে। আসল সুলাইমান এখন কোথায়? হ্যাঁ, ওয়াশরুমে। বাইরে বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে আসল সুলাইমান নবী পয়গম্বর এবারে টুকটুক করে ওয়াশরুম থেকে ফিরে এসেছে। নবী সুলাইমানের যিনি দেহরক্ষী, তাকে বললেন, দাও বাবা আংটিটা দাও। এ বলছে, তুমি আবার কে? বলছে, আমাকে তুই চিনিস না, তুই আমার দেহরক্ষী, আমি নবী সুলাইমান, চিনিস না? বলছে, ও তুমি সুলাইমান, নকল সুলাইমান, বোঝা যাচ্ছে, যাও তুমি ভিতরে যাও, বুঝবানি। নবী সুলাইমান বলছে, সে কি ব্যাপার? ভিতরে যাও, বুঝবানি, আমার সিংহাসন, আমার রাজদরবার সব আমার, আর আমার দেহরক্ষী আমাকে বলছে তুমি নকল সুলাইমান, সে কি ব্যাপার? যেই নকল সুলাইমান রাজদরবারে ঢুকেছে, ওখান থেকে নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখে বলছে, ওই হলো নকল সুলাইমান, ধরো, মারো ওকে। সারা মানুষ, মন্ত্রী মহোদয় যা যেখান ছিল সবাই মারা শুরু করেছে। এত মারা মারলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রায় মৃত্যু শয্যায় শায়িত। সবাই মনে করলো মারা গেছে, যাও ফেলে দিয়েছো। নবী সুলাইমান তখন যুবক, তরুতাজা ছেলে, তাকে ধরে নিয়ে নদীর পাড়ে, নদীর চড়ে ফেলে দিয়ে চলে আসলো। এরা মনে করছে মারা গেছে। এখন নদীর পাড় দিয়ে সাধারণত কারা চলাচল করে? কথা বলেন। জেলেরা, যারা মাছ ধরে, নাকি যারা সবজি বেচে তারা বেশি যাবে ওখানে? যারা মাছ ধরে তারাই যাবে। তো জেলে একদিন ওই রাস্তা দিয়ে একটা জেলে আসছিল, এসে দেখছে সেই তো যুবক ছেলে এই অবস্থায় পড়ে রয়েছে কেন? তাকে তুললেন, সুস্থতার জন্য তুলে বললেন, বাবা বাড়ি কোথায়? তোমার আব্বার নাম কি? কি পরিচয়? তোমার এমন অবস্থা কেন? পয়গম্বর সুলাইমান ভাবছে, সেই তো, আমি যদি সত্য কথা এর কাছেও বলি, এও ধরে ঠ্যাঙান দেবে।
ঠিক তো নাকি? কিন্তু নবীরা মিথ্যা বলে না। কি বলছে? তাফসীরে এসেছে। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে বলা হয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অন্য পথ অবলম্বন করে বললেন, আমি একটু অসুস্থ রয়েছে, সব কথা বলতে পারছি না, আমাকে সুস্থ হতে দাও, সব কথাই বলবো। পয়গম্বর সুলাইমানকে ওই অবস্থায় দেখে জেলে মনে মনে করলো ছেলেটার শরীর অসুস্থ, আমার বাড়িতে নিয়ে যাই। যেহেতু বাড়ি বলতে পারছে না, আর রাত হয়ে গেলে থাকবে কোথায়? নদী চর ফাঁকা জায়গায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে জেলে তার বাড়িতে নিয়ে চলে গেল। ওই জেলে ঘরে আর অহংকার করেছিল কিসের? যে জেলের মেয়ের বিয়ে করব। আর আল্লাহ বলছে পয়গম্বর দেখো আমি তোমাকে কোথায় নিয়ে যাই। জেলের বাড়ি হাজির করলেন। ভাইরা বাবাজিরা, একদিনও হয়ে গেল, দুদিনও হয়ে গেল, 3 দিন হয়ে যাবার পরে পয়গম্বর সুলাইমান একটু সুস্থ হয়ে গেলেন। একটু সুস্থ যেই হয়েছে, জেলে তখন বললেন, বাবা তুমি বাড়িতে চলে যাবে জানি, তবে শুনে রেখে দাও, এই 3 দিন তুমি আমার ঘরে এসেছো, আর আমি 3 দিন মাছ ধরতে গিয়েছিলাম। আমার এই 3 দিনে এত মাছ হয়েছে, আমার মনে হয় আমার বাড়িতে একটা শ্রমিকের প্রয়োজন রয়েছে। বাবা তুমি তো তোমার বাবার নাম বলতে পারছো না, তোমার বাড়ি কোথায় তাও তো শোনাতে পারছো না, যদি তুমি আমার বাড়িতে শ্রমিক হিসেবে থাকো তোমার কি কোনো আপত্তি আছে? পয়গম্বর সুলাইমান ভাবছেন সেই তো বাড়ি তো যেতে পারবো না, ওখানে তো অবস্থা ওই রকম, আর বরং এখানে যদি শ্রমিক হিসাবে থাকি তাহলে সেটা আমার জন্যই ভালো। স্বীকার হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি আপনার কাছে শ্রমিক হয়ে থাকবো। ছিল কি? বাদশাহ ছিল কি? জোরে বলেন। আর এখন কি? শ্রমিক। কে বানিয়েছে? পারে না, পারে না। তারপরে অহংকার আমাদের মধ্যে কমে না, ঠিক না বেঠিক? কমছে বলে মনে হয়, কমে না। নবী সুলাইমান রাজি হয়ে গেলেন। তাফসীরে 3টি riwayat, একটা রিওয়ায়েতে বললেন 40 দিনের, আর একটা রিওয়ায়েতে বলা হয়েছে 6 মাসের, আর একটা রিওয়ায়েতে বলা হয়েছে 1 বছরের জন্য শ্রমিক করবেন, এই দায়িত্ব নিয়ে নিয়েছেন। বাইরে বাবাজিরা, এবারে দিন যায় দিন আসে, ওই জেলের সঙ্গে নবী সুলাইমান প্রতিদিন মাছ ধরতে চলে যায় শ্রমিক হিসাবে, জাল গুটায় মাছ তোলে, বিভিন্ন বেচাকেনা করে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন গেল, 4 দিন 5 দিন হতে হতে মাস কি মাস পার হয়ে গিয়ে 1 বছর যেই না পূর্ণ হতে লেগেছে। ওই জেলে চিন্তা ভাবনা করলো সেই তো 1 বছর পূর্ণ হলে এই ছেলেটা এর গন্তব্যস্থলে বাড়িতে চলে যাবে, কিন্তু আমার বাড়ি একটা সুন্দরী মেয়ে রয়েছে, লাবণ্যময় মেয়ে রয়েছে, যে মেয়েটা কাউকে দেখে নাই, কোনো পুরুষ আমার মেয়েকেও দেখে নাই। যদি এই ছেলেটাকে আমার তো পছন্দ হয়েছে, আমি যদি আমার এই ছেলেটাকে মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে জামাই বানাই তাহলে মনে হয় আমার কিছু লাভ হয়ে যাবে। কে মনে করছে? জেলে কি মনে করছে? ছেলেটা তো ভালো, আদর্শবান, খুব ভালো ছেলে, যদি জামাই বানাই মনে হয় ভালো হয়। তো এই কথাটা বিবিকে একটু বলা দরকার আছে, ঠিক না বেঠিক? কথা বলেন। বিবিকে বলা দরকার আছে, বিবিকে না বললে তো হবে না। বর্তমান সময়ও চলছে, বিবিকে বলতে হবে। রাসূল বলেছে লাম তারা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর একটা গভীর সম্পর্ক, ভালোবাসা পৃথিবীটা কারোর মধ্যে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কথাই শেয়ার করা দরকার আছে। তাই জেলে একদিন রাতের বেলা বলছে, বিবি জানো আমাদের বাড়ি একটা ছেলে আছে, 1 বছর কাজ করছে, ছেলেটা কেমন? বিবি বলছে ছেলেটা এত ভালো, এই আকাশ আর জমিনের মাঝখানে মনে হয় ওরকম ছেলে আর হবে না, খুব ভালো ছেলে, আমার বাড়িতে থাকে, তার আদর্শ, তার আখলাক, তার চলাফেরা আমার খুব পছন্দ। তো জেলে বলছে যদি তোমার পছন্দ হয় আর আমারও পছন্দ, আর আমার বাড়ি একটা মেয়ে রয়েছে, যদি ওই ছেলের সঙ্গে বিবাহ দেই কেমন হয়? জেলের স্ত্রী আবার বললেন কি বলেছো, ভালো করেই বলো। বলছে যদি বিবাহ দেই তাহলে কেমন হয়? বলছে খবরদার, একদম নয়, কারণ ওই ছেলে যদি ভালো হয় তাহলে ওকে কি ওই নদীর চরে ফেলে রেখে চলে যায় লোক? ঠিক বলেছে না ভুল বলেছে? সঙ্গে সঙ্গে পার হয়ে গেল। তো জেলে চিন্তা করছে আমার বিবিকে স্বীকার করাতে হবে, না করালে লাভ হবে না, আগে স্বীকার করাতে হবে বিবিকে। ভাইরা বাবাজিরা, সকাল যেই হয়ে গেল, জেলে তখন বাজারে চলে গেল। বাজারে গিয়ে তার মাছ টাছ বিক্রি হয়ে গেল। মাছ বিক্রি করার পরেতে ওই রাতের সন্ধ্যার বেলাতে তিনি 2খানা শাড়ি কিনে, কিছু মিষ্টি আর মিষ্টি পান কিনে ঘরেতে ফিরে এলো। বিবি জিজ্ঞাসা করলো প্রাণের স্বামী ওগুলো কি? বলল দেখো কি এনেছি, তুমি দেখো। বিবি তখন দেখতে দেখতে দেখা গেল 2খানা শাড়ি রয়েছে, তিনি পরতে শুরু করে দিয়েছে।
দিয়েছে। মিষ্টি কার? বলল এগুলো তোমার। বিবি বলল পানটা কার? স্বামী বলল এটাও তোমার। ও ভাইরা বাবাজিরা, সংকিত হয় বলতে চাই, এবারে জেলে বলল বিবি গো, তোমার জন্য না চাইতে শাড়ি আনলাম, পান আনলাম, মিষ্টিও কিনে আনলাম, এরপরে তুমি খাওয়া দাওয়া করেছো, শাড়ি পরেছো, তোমার সুন্দর লাগছে। এবারে তোমার কাছে আমি একটা জিনিস, একটা কথা বলবো, তুমি কি শুনবে? বি বলল প্রাণের স্বামী, আমি আপনি একটা নয় দুটো নয়, আপনি যত খুশি কথা আমাকে বলতে পারেন, সব কথাই শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেন, যা বলবেন সব শুনবো। তো জেলে তখন বলছে দেখো, যে ছেলেটা আমাদের বাড়ি আছে, ওই ছেলেটার সঙ্গে যদি মেয়েটার বিবাহ দেই কেমন হয়? বি বলছে দেখো, ওটা তোমার মেয়ে আর তোমারই ব্যাপার, আমি না করব কেন? তোমার যেটা ইচ্ছা হয় সেটা করো। আচ্ছা, রাজি হলো না? হলো না। কিসের কারণে হয়েছে বলেন তো দেখি? ঘুষের কারণে। শাড়ি নয়, এটা হলো ঘুষ। হয়তো নাকি সমাজে ঘুষ দেওয়া দিয়ে হয়তো নাকি, আরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, বিচার হচ্ছে, গোপনে ঘুষ দিয়ে এসেছে। বিচারক বলছে ওটা ওর ভুল ছিল, যার মাথা ফেটেছে ওটা ওর ভুল। ছাগলে সব খেয়ে নিয়ে চলে গেল, বিচার দিচ্ছে, যার খেয়েছে সবজি সে বিচার দিচ্ছে। বিচারক ঘুষ খেয়ে বলছে তুমি ঘিরলে না কেন? ঠিক না বে ঠিক? বলার দরকার ছিল যে ছাগলটা পোষো, গলায় দড়ি দিয়ে বেঁধে পোষো, তা নয়। তুমি ঘিরলে না কেন? সমাজে চলছে না চলছে না? জোরে বলেন। তো যাই হোক, আপনারাও আপনাদের বিবিদের মাঝে মধ্যে ঘুষ দেবেন, দেখবেন রাজি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আপনারা যেভাবে দরুদ শরীফ পড়ছে মনে হয় তাবারুক লিয়ে আসা ভালো হয় নাকি? একটু জোরে জোরে হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, আমি তাফসীরের ঘটনাটা অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলতে চাই, সময় কম, আপনাদের কাছে শোনাই, শুনে রেখে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এবারে তিনি সকাল হলো উঠলেন, তিনি তার মালিক যিনি জেলে, তিনি জিজ্ঞাসা করলো বাবা তুমি শুনে রেখে দাও, 1 বছর আমার বাড়িতে ছিলে, আমার বাড়ি মেম্বার কজন তুমি কি দেখাছো? পয়গম্বর সুলাইমান বলছেন হ্যাঁ, আপনার বাড়ি 1 বছর ছিলাম, কিন্তু 1 বছরে আমি দেখেছি আপনার বিবি আর আপনার আমি ছাড়াই বাড়িতে আর কেউ নাই। ও ভাইরা বাবাজিরা, আপনারা শুনেছেন পয়গম্বর সুলাইমান যে ঘরেতে, যে বাড়িতে শ্রমিকের কাজ করছিলেন, ওই বাড়িতে আর একজন রয়েছে যিনি হলেন জেলের কন্যা। ঠিক না বে ঠিক? কিন্তু নবী সুলাইমান 1 বছর ছিল, বলছে আমি আপনার বিবিকে দেখেছি আর আপনাকে আর আমি ছাড়া মনে হয় বাড়িতে কেউ নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর যদি দেশ গ্রামে আমাদের এলাকায় যদি কারোকে যদি একটু শ্রমিক হিসাবে যদি 6 মাস রেখে দেয়, কি হয় বলেন তো দেখি? ওরে সর্বনাশ, সে সমস্যার কথা বলা যাবে না। ঠিক না বে ঠিক? এত আদর্শবান নবী। তাই সংক্ষিপ্ত বলতে চাই, জেলের পছন্দ হয়ে বলছে বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, তুমি হয়তো তাকে দেখোনি আর সে তোমাকেও দেখেনি, কিন্তু আমার ইচ্ছা হলো ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেব, তুমি কি চাও? পয়গম্বর সুলাইমান মনে করছেন সেই তো বাড়ি নাই, কিচ্ছু নাই, রাজদরবারে যেতেও পারবো না, গেলেই মার চালাবে, তো যদি বিয়ে হয়ে যাক আমি এতে রাজি রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান প্রথম বিয়ে করতে চেয়েছিল,
উনি জানে যে সেই মেয়েটা, কথা বলেন, আল্লাহ কি চাইছে যে নবী সুলাইমান তুমি যার প্রতি অহংকার করেছো আমি তাকে তোমার সঙ্গে বিবাহ দেব? আল্লাহ যদি ইচ্ছা করে নবী সুলাইমান আর কিছু করতে পারবে? আচ্ছা, বিবাহ হয় বলে মনে হয় নাকি? কোরআনের তাফসীরে সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত থাকুক, অন্যদিন বলবো। এটা সময় কম, একটু অন্য কথা বলি নাকি? আপনার থেকে যাক, হ্যাঁ এ পর্যন্তই রেখে দিই। আমার মনে হয় একটু কিছু অন্য কথা বলি। পয়গম্বর সুলাইমানের কথা শুনলে আপনাদের ভালো লাগবে আমি জানি, কিন্তু মাদ্রাসার জলসা আমাকে বলেছিল কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে, আমি সে বিষয়ে হাদিস রেখেছিলাম। রাসূলুল্লাহ বলেছেন, কাকে তোমরা মুসলমান হিসাবে চিনবে? আজকাল বর্তমান সমাজে এই একটা মসজিদ, ফজরে আজান হলে যদি এখন জিজ্ঞাসা করি মসজিদে মুসল্লি আসে ফজরে কতজন, বলবে হুজুর 7 থেকে 8 জন, খুব বেশি টেনে কষে হলে 10 জন। ঠিক বললাম না ভুল বললাম নাকি? বেশি হবে মুসল্লি? মাদ্রাসার ছেলেপিলে না থাকলে আমার মনে হয় 10 জন গ্রামের লোক আসে, ঠিক তো নাকি? কিন্তু মানুষ ঘুমিয়ে বাড়িতে পড়ে রয়েছে। আমি এই ঘটনাটা আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলবো, নবী সুলাইমানের সঙ্গে বিবাহ হবে কিনা, আর সেই আংটি নবী সুলাইমান ফেরত পাবে কিনা বলবো। তবে একটা কথা বলে রেখে দেই, শুনে রেখে দেন, যাই শুনবেন শোনার পরেও যদি আপনি নামাজ ত্যাগ করে চলেন, আপনি মুসলমান কিনা? রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূলুল্লাহ বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমান ছাড়া বেদিন বেঈমান চেনার একটাই উপায়, সেটা হলো তারকুস সালাত, নামাজ। যখন আজান হয় নামাজের জন্য দাঁড়িয়ে যায় যারা, তারা হলো মুসলমান। ভাইরা বাবাজিরা, তাই রাসূলুল্লাহ বলেছেন, ও পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, মান সালিমান মুসলিম, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। মান সাল্লা সালাতানা, যে আমাদের মতন নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কাবাকে কিবলা মনে করে দিনে 5 বার সিজদা দেবে, ওয়া আকালা জাবিহাতানা, আর যে আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করবে, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলো। হে ভাইরা বাবাজিরা, আজকে বর্তমান সমাজে আমরা অনেক যুবক ছেলে রয়েছে, অনেক বাবাজি রয়েছে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না। রাসূলুল্লাহ বলেছেন, শুনে রেখে দাও, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের ঘরের সন্তানদের যখন 6 বছর 7 বছর বয়স হবে, তোমরা তাদের নামাজের কথা বলবে, নামাজের জন্য তাদেরকে তাগিদ দেবে। ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা মারো মারো সেই সময় যখন 10 বছর বয়স হয়েছে, অথচ নামাজ তারা আদায় করলো না। আজকাল বলেন তো ভাই, বুকে হাত দিয়ে বলেন, চিন্তা করে বলেন, আমাদের দেশে গ্রামে পাড়াতে সমাজের বুকে অনেক 10 বছরের ছেলে রয়েছে, 10 বছরের মেয়ে রয়েছে, এরা নামাজের দিকে থাকে না, পর্দা পশিদার মধ্যে থাকে না। তাই রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো তাকে তোমরা মুসলমান বলেছেন, নামাজ পড়লো না তোমরা তাকে মুসলমান বলেছেন না। নাম রয়েছে মুসলমান, পিতার নাম মুসলমান, সব তার মুসলমান ঠিকানা, কিন্তু রাসূল 1400 বছর আগে বললেন, নামের জন্য মুসলমান চেনা যায় না, পিতা যে মুসলমান তার জন্য চেনা যাবে না। কারণ আপনাদের এলাকায় যখন দুটো ঘরের সন্তানের মা যখন পেটে সন্তান ধারণ করবে, হসপিটালে যাবে, একটা হলো হিন্দু আর একটা হলো মুসলমানের মা। এখন নার্সিং হোম কিংবা হাসপাতালে ভর্তি করেছে, হিন্দু মাটা যে বেডে ভর্তি হয়েছে, মুসলমান মা তার বেডে তার পাশে রয়েছে। এরকম হয়তো নাকি? অ্যাম্বুলেন্স করে 2 জন মাকে নিয়ে গেলেন হসপিটালে, এখন হিন্দু ঘরের মা, তাকে অপারেশন করলো, একটা ছেলে হয়েছে, কিন্তু মায়ের অবস্থাটা খুব খারাপ, তাড়াতাড়ি করে ওটিতে নিয়ে মানে ভালো একটা এসি ঘরে নিয়ে গেল চিকিৎসার জন্য, এমার্জেন্সিতে নিয়ে গেল। হিন্দু মাকেও যখন অপারেশন করেছে, ঠিক তার একটা সন্তান হয়েছে, কিন্তু এ মাটারও শরীর খুব খারাপ, তাই একেও এমার্জেন্সি ঘরে নিয়ে গেল। কিন্তু ঘটনাটা ধরে নেন, 2টো বাচ্চা একটা বেডে শুইয়ে রেখেছিল, এখন 2টো মাকে চিকিৎসা করে আনার পরে ডাক্তাররা ভাবছে না, বুঝতে পারছে না যেটা হিন্দু মায়ের ছেলে, এটা মুসলমান মায়ের ছেলে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যদি ডাক্তাররা ভুল করে হিন্দু মায়ের ছেলেটা মুসলমান মায়ের কোলে দেয়, আর মুসলমান মায়ের কোলে 10 মাস 10 দিন ছিল, মুসলমান মা সেই বাচ্চাটা যদি হিন্দু মায়ের কোলে দেয়, ওই বাচ্চা কি যাবে না? যাবে না? জোরে বলেন তো দেখি। চিন্তা করছে অনেকে, কি বলবো, হ্যাঁ না না, বাচ্চারা কি চিনতে পারে?
মায়ের কোল যেই দেখবে তারা অনাহাসে চলে যাবে, ঠিক না বে ঠিক? এখন ধরে নেন হিন্দু মাটা মুসলমানের ছেলেটা নিয়ে বাড়ি চলে গেল, আর মুসলমানের মাটা হিন্দু ছেলেটাকে নিয়ে বাড়ি চলে গেল, তাহলে হিন্দুর ছেলে মুসলমানের বাড়ি আর মুসলমানের ছেলে হিন্দুর বাড়ি। যখন হিন্দু ঘরের ওই ছেলেটা মুসলমানের ঘরে মায়ের কোল থেকে এসেছিল, কিন্তু বড় হতে হতে তার সমাজে দেখছে ঘন্টা বাজানো, শাক বাজানো, মন্দির পুজো দেওয়া, সে কিন্তু নাম থাকবে তার শ্রীকৃষ্ণ শ্রীহরি, তার নাম হয়ে সে যাবে মন্দিরে, ঠিক না বে ঠিক? আর যে মুসলমানের ছেলে সে মন্দিরে যাচ্ছে, আর যে হিন্দু ঘরে মুসলমানের ঘরে ছিল তার মুসলমান হিসাবে নাম রেখেছে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, সে এখন বড় হতে হতে দেখা গেল তার সমাজে নামাজ পড়ছে, মসজিদ আছে, সে এখন মসজিদে যাচ্ছে, কোরআন শিখছে। সত্যি কথা বলেন, হিন্দু মা হলেও তার সন্তানটা আজকে নামাজে, ঠিক না বে ঠিক? সমাজ সমান ঘরে এই কাজটাই হলো তার পরিচয়। আজকে মুসলমান ঘরে জন্ম হয়েও মুসলমানের ছেলেরা বুঝলো না যে নামাজ পড়তে হবে। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা বাবাজিরা, ভোলামায় বুঝবেন না, লক্ষ্য করে দেখেন। পয়গম্বর সুলাইমানের কথা বলবো, কটা কথা বলবো, সময় আমার অতি অল্প, কিন্তু তার মধ্যে একটা দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্বটা ভারী কঠিন, তবু আপনাদের স্বতঃস্ফূর্ত দেখে আমাকে বলতে হবে। আপনারা যদি শোনেন, আমার মনে হয় মাদ্রাসার দিকে তাকিয়ে, মসজিদের দিকে তাকিয়ে আপনাদের লাভ হয়ে যাবে। কারণ আজকে দুনিয়ায় বাড়ি বানিয়েছেন, 10 লক্ষ টাকা খরচ করে মেয়েকে মানুষ করতে গিয়ে, এমনকি কলেজ ইউনিভার্সিটি পড়াতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। একটা ছেলেকে মানুষ করতে গেলে অনেক টাকা খরচও হয়ে যায়, তারপরে জমি জায়গা যা ছিল তাকে দিতে হয়। ও ভাইরা বাবাজিরা, আপনি মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনাকে খাটিয়ায় করে কাফন পরিয়ে কবরস্থান নিয়ে যাবে। সত্যি কথা বলবে যে বাড়ি বানিয়ে 10 লক্ষ টাকা খরচ করে কলম বাঁধিয়ে যে সন্তান মানুষ করেছিলে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই সন্তান কি আপনার ছোট্ট কবর, যেখানে জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বন্ধু বান্ধব নাই, ওই কবরে কি ওই ছেলে আর মেয়ে যাবে? এখন একটা ছেলে আর একটা মেয়ে, বাপের সাপে কেটেছে, রাত্রেবেলা মারা যাবে, ওঝা এসে বলছে যে মনে হয় বেঁচে যেতে পারে, তবে একটা শর্ত, এর গায়ের বিষ এর কোনো সন্তানদের গায়ে তুলে দিলে সেই সন্তান মারা যাবে, কিন্তু বাপটা বেঁচে যাবে। সত্যি কথা বলেন, ছেলে একটা মেয়ে একটা, সামনে দাঁড়াবে যে আমার গায়ে তুলে দেন, আমি মরে যাই, বাপ বেঁচে যাক? বলবে বলে মনে হয়? বলবে না। ভাইরা বাবাজিরা, তাই আমি একটা ওয়াকিয়া আপনাদের কাছে বলবো, বলতে আমাকে হতে হবে। কারণ আজকে নবীর মাদ্রাসাকে অনেক মানুষটাকে তারা বোঝে না। অনেকে মনে মনে করে দুনিয়ায় টাকা থাকলে আমার বিবি খাবে, বাচ্চা খাবে, কিন্তু কোরআনে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ও পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মধ্যে সন্দেহ নেই। তারপরে মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, তাদের জন্য মহান আল্লাহ হেদায়েত রেখে দিয়ে দিয়েছে। তারা হলো কারা? যারা পৃথিবীতে আল্লাহকে দেখলো না, দেখার পরে বিশ্বাস করেছে, এবং যে সম্পত্তি তাদের দিয়েছে ওই সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, তারাই হলো প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আল্লাহ বলছে সামিউম বাসির, আমি সব দেখছি। পৃথিবীর মানুষেরা এক দেশ থেকে অপর দেশের খবর স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন, ঠিক না বে ঠিক? আচ্ছা, আল্লাহ পারে না যে মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, সেই আল্লাহ কি পারে না যে গানিরাইট মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে, আর ওই মাহফিলে কারা বসে আছে এটা কি দেখতে পায় না নাকি? আপনারা যারা বসে আছেন উঠবেন না, এটা আমি অনুরোধ করব। কারা কারা উঠবেন একটু হাত তুলে বলেন তো যে আমি উঠে যাব। তার মানে আপনারা সকলেই চাইছেন এখানে থাকবো নাকি? আপনাদের কাছে একটু সময় নেব, আপনাকে উঠবেন না, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহর কসম, মারা যাব সবাই, ঠিক না বে ঠিক? মারা যাব সবাই। দুনিয়ার সম্পদের পিছনে ছুটেছি, দোকান বানিয়েছি, কত টাকা ব্যাংকে ব্যালেন্সে রেখেছি, কত সম্পত্তির মালিক আপনি হয়েছেন। একদিন বাজারে যাচ্ছেন, বিবিকে বলছেন, বিবি একটু বাজারে যাচ্ছি, ভালো করে রান্না করে রাখো, এসেই খাওয়া দাওয়া করব। আমার আল্লাহ হয়তো চান না যে ওই বান্দার হায়াত নেই, বাজার থেকে তার ফেরাও অনেকের হয় না, ঠিক না বে ঠিক? কথা বলেন। অনেক মানুষ বলেছিল যে বিবি তুমি শোনো, মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছি, বাড়ি আবার তাড়াতাড়ি চলে আসব। আল্লাহ হয়তো তাকে হায়াত ফুরিয়ে গিয়েছিল, তার কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় সম্পত্তি সব ছিল, তারপরে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে ঘরে ফেরাও হয়নি, ঠিক না বে ঠিক?
কবর এমন একটা জায়গা, মৃত্যু এমন একটা জিনিস, আমাদের সবাইকে চলে যেতে হবে। তারপরেও আমাদের মধ্যে সেই মানসিকতা আমরা অনেকে তৈরি করি, আবার অনেকে পারি না। ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলতে আপনাদের চলে এসেছে, কোরআনে মহান আল্লাহ বলেছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্মালাতিন মিয়াতু হাব্বা। এই তাফসীরের মানেটা একটু বলবো, তার আগে শুনে রেখে দেন। হযরত আলী একদিন বাড়ি গেল, ফাতেমাকে বলল, ফাতেমা তোমার কি অসুস্থ হয়েছে বলো বলো। ওই সময় ফাতেমা বলল, প্রাণের স্বামী আমার শরীর বড় অসুস্থ হয়েছে। অন্যান্য বাড়িরা বিবিরা অসুস্থ হলে স্বামীদের কাছে কিছু খেতে চায়। ও প্রাণের স্বামী নবীর জামাই আলী, আমি তোমার স্ত্রী, আমি ফাতেমা বলছি, আমার শরীরটা বড় খারাপ, আমার ইচ্ছা হয়েছে কয়েকটা আনার ফল খাওয়ার। আপনি যদি একটা আনার ফল এনে দিতেন। আনার ফল বর্তমান সময় একটা ফলের নাম, সে যুগের নাম ছিল আনার, যে বর্তমান যার নাম হলো ডালিম। এখন আপনারা বলেন হসপিটালে কেউ পড়ে রয়েছে, আপনার ডালিম কিনে নিয়ে যাবেন না যাবেন না? জানতো নাকি? আর নিজের বিবি যদি বলে একটা ডালিম খাবো, আনবেন না আনবেন না? কথা বলেন ভাই, আনবেন। আলী শুনলেন যে ফাতেমা একটা আনার ফল খেতে চেয়েছে, আলী আর দেরি করলেন না, পয়সা নেই কাছে, গরিব, তিনি মদিনার বাজারে চলে গেলেন। মানুষকে বললেন, বাবা আমার একটু কাজে নাও না। সবাই বলল, নবীর জামাই আলীকে কাজে নেবে, একটা মান সম্মান, কেউ নিতে চায় না। অবশেষে একজন কাজে নিলেন, আলী খাটলেন, খেটে সন্ধ্যা পর্যন্ত যা হলো মাত্র একটা আনার ফল খেলার টাকা। আর আলী ওই টাকাটা নিয়ে আনার ফল কিনে বাড়িতে নিয়ে আসছেন। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ পরীক্ষা শুরু করে দিল। আলীর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিল। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আলীকে বলল, আলী রে, আমার শরীর বড় খারাপ, আনার ফল তোমার কাছে যদি থাকে আমাকে একটু দাও না, আমি খেতে চাই। আলী চিন্তা করলেন, সর্বনাশ, যে আল্লাহর কাছে কোনো জিনিস খাওয়ার মানে কোনো অবস্থা থাকে না, যে আল্লাহর কাছে কোনো জিনিস চাপা থাকে না। আমি আলী আমার কাছে একটা আনার ফল আছে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কেউ দেখতে পাইনি, কিন্তু ব্যক্তি কি করে বলল, আর আমি যদি তাকে না দিয়ে তাড়িয়ে দেই আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ঠিক বললেন না ভুল বললেন? কথা বলেন বাবু। আমাদের সমাজে যদি টাকা পয়সা থাকে, মাদ্রাসার জন্য 100 টাকা চায়, মাথা গুজে পড়ে বসে থাকে, দেবই না। আপনার এলাকায় তেমন মানুষ নেই আমি জানি, যদি থাকতো আমার মনে হয় এরকম মাদ্রাসা মসজিদ চলা সহজ মানে কঠিন হয়ে যেত। আমি শুনেছি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের জীবন দিয়ে মাদ্রাসা মসজিদটাকে ভালোবাসেন। আর আপনারা লিখে রেখে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি মারা যাবেন, বাড়ি আপনার কাজে আসবে না, বিবি বাচ্চা কাজে আসবে না, আপনি মরে যাওয়ার পর এই মাদ্রাসা মসজিদের সহানুভূতি সাহায্য থাকলেই আপনি কবরে শুয়ে শুয়ে এই সওয়াবগুলো পাবে। যতদিন এই মাদ্রাসা মসজিদ জারি থাকবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আলী এবারে চিন্তা করছেন, সেই তো আনার ফল না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ব্যাগ থেকে আনার ফল বাল করলেন, কাটলেন, অর্ধেক তাকে দিয়ে দিলেন, আর অর্ধেক নিয়ে যাচ্ছেন কার জন্য? ফাতেমার জন্য। ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন এতটা ভালোবাসা ফাতেমার জন্য যে নিয়ে যাচ্ছে। এখন রাস্তার আরো কিছু যাওয়ার পরে ওই মানুষ রূপে উনি আবার বললেন, আলী রে, আমার শরীরটা বড় খারাপ ছিল, অর্ধেক আনার ফল আমাকে যেই দিয়েছে, খাবার পরে শরীরটা একটু সুস্থ রেখেছে, হে আলী রে, আর অর্ধেক আনার ফল তোমার কাছে রয়ে গেছে, তুমি যদি অর্ধেকটা আমাকে দিয়ে দিতে আমি খেয়ে আরো সুস্থতা বোধ করতাম, তুমি কি দেবে? আলী বললেন, হায় রে হায়, আমার ফাতেমা চেয়েছিল খাবারের জন্য, আমি ফাতেমাকে আর দিতে পারলাম না, একে যদি না দিই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে যদি হয় তাকে এক ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব, বউ খেতে চেয়েছে, ঠিক না বে ঠিক? তবে আপনাদের এই গানি রাইট মানুষ নেই ওরকম, দিয়ে দেবে আবার মনে হয়। আলী অর্ধেকটা দিয়ে দিলেন, দিয়ে এবার আলী খালি হাতে যাচ্ছেন, লজ্জায় মনটা খারাপ করিস, ফাতেমা চেয়েছিল দিতে পারলাম না, আনতে পারলাম না, ফলে ফাতেমা না জানি কি ভাব নেবেন, একটা রোগে কষ্ট, এটা আনার ফল খেতে চেয়েছে, আমি দিতে পারলাম না। বাইরে বাবাজিরা, আলী যেই ঘরের কাছে ঢুকছেন, ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, প্রাণের স্বামী রে,
আপনি আসুন 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 আমার কাছে আসুন, পাশে বসে। আলী চিন্তা করছেন সেই তো ফাতেমা মনে মনে করেছে হয়তো আনার ফল আমার স্বামী নিয়ে আসছে, কিন্তু আমার কাছে আনার ফল নাই, কিভাবে ফাতেমার কাছে গিয়ে বসে, কিভাবে গিয়ে বলি। আলী তাই লজ্জায় লজ্জিত হয়ে ঘরের বারান্দায় ঘরের বাইরে বসে বলেছেন, প্রাণের স্বামীকে ডেকে বলছে, আলী রে আপনি চিন্তা করবেন না, আপনি আমার কাছে আসেন। শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনি যখন বাজারে গিয়েছিলেন বাড়ি আসার কিছু মুহূর্তের আগে আমার আল্লাহ আমার যা অসুস্থ ছিল সঙ্গে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, ফাতেমা তা তেমন নয়, তুমি মনে করছো হয়তো আমি আনার ফল আনিনি। না, আমি আনার ফল আনছিলাম, কিন্তু পথের মাঝখানে একজন চেয়েছে আর আমি তাকে দিয়েছিলাম, কিন্তু অর্ধেকটা চেয়েছিল আমি অর্ধেকটা দিলাম। এই ঘটনা যখন বলছে, আলীর ঘরের দরজায় এসে একজন ধাক্কা দিয়ে বলছে, আলী দরজা খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী চিন্তা করছেন সেই তো সন্ধ্যা ঘেঁষে ঘেঁষে কে আসতে পারে আমার ঘরের দরজায়। আলী গিয়ে দরজাটা খুলে দিলেন, গিয়ে দেখলেন একজন নবীর সাহাবী যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী দেখছেন শুধু শুধু আসেনি, সে মাথায় একটা ঝুড়ি নিয়ে এসে দুটো ধরে হাত ধরে দাঁড়িয়ে আছে আর বলছেন, আলী ঝুড়িটা নামাও, সব কথা তোমাকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী যেই ঝুড়িটা নামালেন গুনে গুনে দেখলেন ওই ঝুড়িতে একটা দুটো তিনটে করে 9টা আনার ফল রয়েছে। কটা বললাম? কটা বললাম? 9টা। আলী বলছে, এটা কার? আনাস বলছে, সব আপনার। বলছে, না এটা আমার নয়, কখনোই আমার হতে পারে না, নিয়ে যাও। কে দিয়েছে? তার কাছে নিয়ে যাও, 9টা আমার নয়। আনাস বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে জামার পকেট থেকে আরেকটা আনার ফল বার করে ঝুড়িতে দিয়ে দিয়েছেন। কটা হলো? ভাইরা বাবাজিরা, এবারে আনাস বলছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানি আপনি 9টা নেবেন না। আমরা যখন নবীর কাছে বসেছিলাম একজন অজানা ব্যক্তি, সুন্দর চেহারা, অনেক আনার ফল নবীর কাছে দিয়ে গিয়েছিল, আর নবী আমাদের একটা করে দিয়েছে আর আপনার জন্য 10টা পাঠিয়েছে। আমি কারণটা জানতে চেয়েছিলাম, নবী আমার বলল না, তাই আমি তার থেকে একটা আনার ফল লুকিয়ে রেখেছিলাম আপনার মুখ থেকে আমি শোনার জন্য। হে আলী রে, তুমি সত্যি কথা বলবে, আমাদের তো দিয়েছে একটা, তোমার দিয়েছে 10টা, কেন একটু বলবে? কেন দিয়েছে একটু বলবে? হযরত আলী সে সময় বলছিলেন, তাহলে চলো নবীর কাছে যাই, নবী কেন দিয়েছে নবী আমাকে বলবেন। ভাইরা বাবাজিরা, এবারে নবীর কাছে যেই না চলে গেল, নবীর কাছে জিজ্ঞাসা করতে আমার আপনার শোনা নেই, বললেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা, মিসাল তাদের জন্য তারা যারা আল্লাহর রাস্তায় একটা জিনিস দান করেছে, আমার আল্লাহ বলেছেন ওই জিনিসটাকে আমি আল্লাহ নিয়ে পুষি পালি আর তার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দিয়ে দেই। আমার জামাই আলী পথ থেকে আসছিল, একটা আনার ফল যে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে এই জান্নাত থেকে 10টা আনার ফল আলীর জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। কোরআনের কথা মিথ্যা হতে পারে বলে মনে হয়? আচ্ছা, কারা কারা ভাবছেন মিথ্যা হবে না? হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করুক। কোরআনের কথা মিথ্যা হবে না আপনারা জানেন। জানার পরেও একটা কথা বলবো, একটা বছরের মধ্যে একটা বছরের মধ্যে 2000 টাকা এমন কারো কাছে হবে না বা থাকবে না বা নেই, আমার মনে হয় কেউ নেই। ঠিক না বেঠিক? তো এর ভিতরে একজন যোগ্য বাপের যোগ্য সন্তান আছে যে মাদ্রাসার জন্য 2000 টাকা আমি দেব, যখন যেরকম প্রয়োজন হবে, 200-500 হোক। নারায়ে তাকবীর। এর জোরে হবে না? নারায়ে তাকবীর। বাবু কি নাম? সুন্নাত মোল্লা। আল্লাহ কবুল করুক। একটু ছোট্ট করে হাত তুলে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনী হয়ে গেছে, পাড়ার সকল মানুষেরা কম বেশি ঘুমিয়ে গেছে, কিন্তু গানি রাইট আল্লাহ মাদ্রাসার পাড়াতে অনেক মানুষ তারা ঘুমাই নাই, মাদ্রাসার সামনে বসে কোরআনের মাহফিল শুনছিলেন। আল্লাহ তাই আপনার মাদ্রাসা নবীর ঘরের জন্য বান্দাদের কাছে বলেছে, আমার সুন্নাত ভাই প্রথমে তিনি 2000 টাকার জন্য ওয়াদা করেছে,
আল্লাহ জানি না তার আব্বা জান তার আম্মা জান দুনিয়ায় বেঁচে আছে কিনা। আয় আল্লাহ, যদি আব্বা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি না নানি দুনিয়া যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও, আর যারা আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবর নীরব নগরে চলে গেছে, এই মাদ্রাসার ছেলেরা প্রত্যেক দিন কোরআন পাঠ করে, কোরআনের সওয়াবগুলো তার আব্বা মা আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের রুহে আল্লাহ আপনি পৌঁছে দিয়ে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ, সেই সঙ্গে আমার সুন্নত ভাই যে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ বরকত দিয়ে তাতে বরকত দিয়ে সংসার শান্তিময় সুখময় সংসার বানিয়ে দিও। আল্লাহ, যতজন আপনার বান্দারা বসে রয়েছে আল্লাহ কাউকে এ দানের হাত থেকে মারুম করবেন না, সকলকে অন্তত মাদ্রাসার জন্য দাতা বানিয়ে আল্লাহ হাত উঁচু করে দেওয়ার মতন মন মানসিকতা বানিয়ে দেবেন। আমিন আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বর একজন আছেন এর ভিতরে, একজন দ্বিতীয় নম্বর যে আমি 2000 টাকা দেব, ভাইজান হাত তুলেছেন। আল্লাহর কসম, কি নাম লিখে রেখে দেন, কি নাম ভাই? আলম। আলম নাকি? সুন্দর নাম। আমার আল্লাহ বলছেন ফিসাররাই ওয়াদ-দারর, কোরআনে বলা হয়েছে তোমাদের সুখের সময় তোমরা দিতে, টাকা যখন ছিল তখন দিতে, আর টাকা নেই বলে দেবে না। না, আল্লাহ বলছে দানের এটা অব্যাহত রেখে দেবে, কারণ আমি আল্লাহ আমার রাগ ক্রোধ হলে একটাই কারণে নিভে যায়, সেটা হলো বান্দার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে একটু পাঠিয়ে দেবেন, মা বোনরা যদি কেউ আপনারা বলেন একটু লিখে পাঠিয়ে দেন, আমার ভাইয়ের একজন যাক ওখানে, আপনারাও দেবেন। আল্লাহ বলছে বান্দা তোমরা একটা গরু কেনো, একটা পশু কেনো, পশু 2 বছর 5 বছর পরে বড় করো, বড় করে বিক্রি করো, আমার রাস্তায় কেউ যদি দেয় আমি আল্লাহ সেটাকে নিয়ে পুষি পালি বড় করি, 10 টাকা দিল আমি আল্লাহ বড় করে করে কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সামনে নেকির বোঝা দিয়ে দেব। বান্দা সেদিন বলবে আল্লাহ এত বড় নেকি আমার নয়। আল্লাহ সেদিন বলবে বান্দা তুমি অমুক মাদ্রাসার সামনে বসে 2000 টাকা দিয়েছিলে, আমি আল্লাহ সেটা দেখেছিলাম, নিয়েছিলাম কবুল করে, আর সেটা বাড়াতে বাড়াতে এত গুণ বাড়িয়ে দিয়েছি যাতে নেকির বোঝা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা কত রাস্তায় ব্যয় করেছি, ঠিক না বে ঠিক কথা বলেন বাবু? আশারায়ে মুবাশশারা ছিলেন 10 জন সাহাবী, অন্তত তাদের সম্মানে 10 জনের ভিতর থেকে মানুষ থাকবে আমি জানি। তৃতীয় নম্বরে একজন একটু বলেন না তাড়াতাড়ি যে আমি 2000 টাকা দেব। আমার বাবু হাত তুলেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হয় না, নারায়ে তাকবীর। একটু স্বতঃস্ফূর্ত বাড়ুক, একটু জোরে সকলে মিলে বলেন নারায়ে তাকবীর। কি নাম? আশরাফ নামে তোমার বান্দা কোনখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। আমরা সবাই দোয়া করি শত শত, আশরাফের দান কবুল করো উসমান গনির মতন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় নম্বর হয়ে গেছে, আমি জানি এই এলাকার মানুষ অত্যন্ত দানী সহানুভূতিশীল। চতুর্থ নম্বরে একজন হাত তুলে একটু বলবেন, খাস দোয়া চাইবে। এতগুলো মানুষ এক জায়গায় বসে দোয়া হয়তো আপনাদের অনেক দিন সম্ভব হয়তো হয় না, ঠিক না বে ঠিক? একটু বলেন 2000 টাকা একটা বছরের মধ্যে যখন আপনার ভালো হবে, আপনার সুবিধা হবে, তখন আপনারা দেবেন। চতুর্থ নম্বরে একজন নেই এর ভিতরে, একটু হাত তুলে বলেন বাবু, কেউ আছে এর ভিতরে? বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আকবর মল্লিক। এখানে বাড়ি তো নাকি? মাশাআল্লাহ। যারা যারা দিয়েছেন সবার এখানে বাড়ি তো? আল্লাহ কবুল করুক। আমি জানি দেবেন আপনারা, ছোট্ট করে একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আকবর মল্লিক সহ, আশরাফ বাবু সহ, আল্লাহ সুন্নাত নাম সহ, আলম সহ, আল্লাহ 4 জন তারা 2000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছে। আল্লাহ ভাইদের ব্যবসা বাণিজ্যে কাজে কায় বরকত দান করবেন। আল্লাহ পৃথিবীতে কত রোগ মুসিবত এসে যায়, কেউ বা ভেলোর, কেউ বা বিভিন্ন জায়গায় যায়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। নবী তো জানিয়েছেন দান করলে
করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ দানের বিনিময় আমার ভাইদের বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। 5 নম্বরে একজন একটু হাত তুলে বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই কি নাম ভাই? মুস্তাফা। মুস্তাফা সাহেবের অর্থ কি জানেন? নবীর নাম ছিল মুহাম্মদ মুস্তাফা, তাই না? মুস্তাফা কথার অর্থ হলো বাছাই করা, মনোনীত ব্যক্তি। আমার ভাইয়ের সুন্দর নাম। 5 নম্বরে 2000 টাকা দেবেন। আপনারা খুশি তো নাকি? কিসের জন্য দিচ্ছেন বলেন তো দেখি? মাদ্রাসায়, যে মাদ্রাসা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসার মসজিদ ধ্বংস হবে না। আমার আল্লাহ কাবাকে বলবে, কাবা কি হলো? কাবা বলবে আল্লাহ পৃথিবীতে আমার মতন ঘর, কত নবীর ঘর তারা পড়ে রয়েছে এখনো, তারা যদি না আসে আমি কি করে যাব? আমার আল্লাহ বলবেন তাদেরকে সঙ্গে নাও। সেদিন সঙ্গে নেওয়া হবে। মাদ্রাসা মসজিদকে বলবে যাও জান্নাতে, এরা বলবে জবান খুলে যাবে, বলবে আল্লাহ না, পৃথিবীতে আমাদের সহানুভূতি করেছিল, আবাদ বানিয়েছিল, পৃথিবীতে অনেক বান্দা, আল্লাহ তারা কোথায়? আমার আল্লাহ হাসরের ময়দানে সেই মাদ্রাসা মসজিদের তাদের সঙ্গী বানিয়ে দাতাদের ভালোবাসা ব্যক্তিদেরকে নাজাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকার মালিক আপনারা, কত টাকা রয়েছে। এক্ষুনি যদি আপনাদের এই বাড়িতে লোক কুটুম আসে, মনে হয় মিলাতে এসেছিল, কেউ 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 2 কেজি গোস্ত অন্তত কিনেছেন, ঠিক না বে ঠিক? ফোন করছে শালা বাবু, ভাই যাচ্ছি আমরা 10 জন কালকে। আচ্ছা আপনারা কি বলবেন যে খবরদার আসেনি, পয়সা নেই বলবেন? আর সে তো শুকনো একদম, ঠিক না বেঠিক? না থাকলে তো বলবে আয় দেখছি কি করা যায়, পয়সা নেই, ধার দেনা করে খাওয়া দিয়েছেন, ঠিক না বেঠিক? আর যদি এত কিছু পারলেন, আমার মনে হয় এইটাও আপনারা পারবেন, ঠিক না বেঠিক? অন্তত 6 নম্বরে একজন বলেন যে আমি 2000 টাকা দেবো। কে আছে? একটু তাড়াতাড়ি বলেন, সময় কম। 6 নম্বরে কে আছেন ভাই? হাত তুলে বলেন মাশাআল্লাহ। এই যুবক ছেলেরা কি কাজ কাম করে না নাকি? যা দিচ্ছে সব তো বাবাজিরা। যুবক ভাই একটু বলেন না, আমি জানি যেখানে যুবক সেখানে আগিয়ে যায় খুব তাড়াতাড়ি যে কোনো কাজ, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক যুবক ভাইদের। হাসান হোসাইন তারা যুবকদের সর্দার হবে জান্নাতে, তাদের সঙ্গে আল্লাহ যেন আপনাদের বানিয়ে দেন। চার্জের নাম কি? আমির আলী ঘরামি নাকি? মাশাআল্লাহ বাবু 2000 টাকা দিয়েছেন, 6 নম্বর হয়ে গেছে, 4 জন বাকি। আমি জানি না আল্লাহ কাকে এর মধ্যে পছন্দ করবেন। আল্লাহ জানে যে কোন বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, মাদ্রাসার খেদমতকারী বানিয়ে দেব, ঠিক না বেঠিক? অনেক মানুষ টাকা নিয়ে বসে আছে কিন্তু মনে করছে দেবো না, হিসাবের টাকা, সমস্যা হয়ে যাবে। কিন্তু আপনাদের মধ্যে তা নেই, আমি জানি। 7 নম্বরে একজন হাত তুলে বলেন। 7 নম্বরে সেই ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম ভাই? শফিকুল মল্লিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই দিয়েছেন 7 নম্বরে। 8 নম্বরে জেহের খান নাকি ভাই, তিনিও 2000 টাকা দিয়েছেন। বাকি আছে কজন? খাস দোয়া করবার মাত্র 2 জন বাকি। কার হবে জানি না। দেখি 9 নম্বরে একজনকে হাত তুলে বলে যে আমি দেব 2000 টাকা। এটা তাকবীর দেন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তাকবীর জোরে দেন, দেখবেন শয়তান পালিয়ে যাবে, হাত তুলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। 9 নম্বরে একটা ভাই হাত তুলে বলেন তো যে আমি দেব ইনশাআল্লাহ 2000 টাকা। বলেন আল্লাহ কাকে কবুল করবেন দেখি। একজন নেই 9 নম্বরে, দেখেছেন তো? আল্লাহ কবুল করুক। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আবুল ফারাহ, সুন্দর নাম। 2000 টাকা দিয়েছেন। আর একজন হলে একটু খাস করে দোয়া করব। 2 জন হয়ে গেছে। নারায়ে তাকবীর। ওদের হবে না? নারায়ে তাকবীর। দেখেছেন তো আমার হাজী সাহেব না কি মনে হয়? মাশাআল্লাহ মুসাফির, উনি দিয়েছেন 2000, আমার ভাই দিয়েছেন 2000, আরেকজন 2000, মানে 12 জন হয়ে গেছেন। আপনারা খুশি তো নাকি? একটু তাকবীর দেই খুশি মনে, মন খুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ আপনার বান্দারা নবীর ঘরকে ভালোবেসে 2000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। রব্বুল আলামিন
আলামিন আল্লাহ আপনি তো জানিয়ে দিয়েছেন অতইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে গাছতলা থেকে 10 তলায় ওঠাতে পারেন, আবার তাকে 10 তলা থেকে ঘাট ধরে গাছতলায় নামাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ যারা 12 জন ভাই আমার আরো জানি না হয়তো দেবেন, আল্লাহ যারা দেবেন এবং দিয়েছেন তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে কাজে কামে বরকত নসিব করবেন। আল্লাহ জানি না কারা জনম দুঃখিনী মাকে হারিয়েছে, কারা আব্বা জানকে হারিয়েছে, কারা বিবি বাচ্চাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তারা যে কবরে যে অবস্থায় রয়েছে, এই মাদ্রাসার ছেলেরা দিনে রাতে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ, ওই কোরআনের সবগুলো নিয়ে আল্লাহ দাতা ব্যক্তিদের আত্মীয় কবরে আল্লাহ আপনি পৌঁছে দেবেন। আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাট পালঙ্গ ড্রেসিং টেবিল রইবে পড়ে দুনিয়ায়, একা একা চলে যাবে মাটির কবর সভাকায়। ঠিক না বে ঠিক? যে খাটে শুয়ে থাকতেন ঘুম হতো না, নিচে নামিয়ে দিলে যে খাটে শুয়ে ঘুম হতো, মাটিতে শোয়ালে ঘুম হতো না, সেই ব্যক্তি খাট ফেলে যাবে, শোকেস আল্লাহ আলমারি ড্রেসিং টেবিল সব কিছু রেখে দুনিয়ার মাটির কবরে শুয়ে থাকবে। আমার আল্লাহ বলবে বান্দারে তোমার দান যদি পৃথিবীতে থাকে ওই দানগুলো তোমার কাছে চলে আসবে। আমি আল্লাহ আমাকে বলবে আল্লাহ আমি হলাম বান্দার সৎ আমল দান, আমার বিনিময় এই বান্দাকে কবরে আর কষ্ট দেবেন না। আমার আল্লাহ নবীকে দিয়ে বলে দিলেন নবী জানিয়ে দাও জীবনে কখনো কোনো দিন ওই দানীদের দানের বিনিময়তে দাতার কবরে আল্লাহ কোনোদিন কষ্ট দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ নাম লিখে নিয়েছেন তো? 12 জন হয়েছে, নাম লেখা হয়নি। কি নাম ভাই? এটা লেখেন। হ্যাঁ জোহর আলী মোল্লা। ভাইয়ের নাম কি? সবিদ আলী। বাবুর নাম কি? পানি থেকে বার হয়েছে মাশাআল্লাহ। পয়গম্বর সুলাইমান এখন কোথায়? হ্যাঁ বিয়ে হয়ে যাবে, রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর রাত হয় না? হয় না? আমাদের এলাকায় যেদিন বিয়ে হবে হয়তো সেদিন রাত্রেবেলা বাসর রাত। কিতাবে এসেছে, তফসিরে বলছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যেদিন বিয়ে হয়েছিল ওই দিনটা বাদ দিয়ে রাত পার হয়েছে, তার পরের দিন বাদ দিয়ে তারপরে ওই রাতেবেলা বাসর রাত হয়েছিল। তখন শ্বশুর দেখছে জামাই তো হয়ে গেছে, তো জামাইকে নিয়ে একটু মাছ ধরতে যাই। আগের দিন ছিল শ্রমিক আর মালিক, আর আজকে মাছ ধরতে যাচ্ছে। সম্পর্ক কি? জামাই আর শ্বশুর। লাস্টের নামটা মুসা। মুসা নামটা নাকি? মাশাআল্লাহ, নবীদের নামে নাম, যে পানি থেকে বার হয়েছে, নামের অর্থ সুন্দর নাম। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা কিছু দেয় না নাকি? মায়ের আচ্ছা 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 দেবো বলবো। মায়েরা লিখে পাঠিয়ে দেন না, 500 1000 যা পারেন। তো পয়গম্বর সুলাইমান শ্বশুরের সঙ্গে গেল মাছ ধরতে। শ্বশুর জাল পেতে দিল আর মানে জামাই জালের ধারে বসে রইল। আমাদের এলাকায় যদি শ্বশুর আর জামাই মাছ ধরতে যায় কনকনে শীতে, শ্বশুর বলবে জামাই বিড়ি টিড়ি আছে নাকি? বলে না নাকি? স্বাভাবিক, ঠান্ডা লেগেছে। জামাইও বলে আব্বা শিকারে ফিকারে আছে নাকি? মানে শ্বশুর যদি বিড়ি চায় জামাই বিড়ি চাবে না। জামাই বর্তমান সময়ের ছেলে, সিগারেট খাবে। তো শ্বশুর বলছে তো বিড়ি তো কাছে আমার কাছে, সিগারেট নেই। জামাই বলছে তাই অন্তত ধরিয়ে দাও, কয়েক টান টেনে দেই। ঠিক না বে ঠিক? শ্বশুর ধরিয়ে দেয়, জামাই খায়। কিন্তু ওদিনের শ্বশুর আর জামাই কেমন জানেন? কোরআন বলছে যে সম্পর্কটা শ্বশুর আর জামাইয়ের মধুর সম্পর্ক, যে সম্পর্কটা পৃথিবীতে এই বর্তমান সমাজের সঙ্গে টালি করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে রয়েছেন দুজনা, জাল পেতে মাছ ধরবেন। সব শুনছেন, কিন্তু রাজদরবারে কি হচ্ছে জানেন? রাজদরবারে হইচই বেঁধে গেছে। মানুষ, সারা গ্রামের মানুষ এসে হইচই করছে।
বিবাদ তৈরি করেছে, অশান্তির আগুন জ্বলছে। কিন্তু যে জেনটা নবী সুলাইমানের সঙ্গী ছিল, দেহরক্ষী ছিল, সে কোথায় বলেন দিন? বাথরুমের ওখানে এখনো দাঁড়িয়ে, 1 বছর দাঁড়িয়ে রয়েছে। সে বলছে সেই তো, রাজদরবারে এত ঝগড়া হয় কেন? তাহলে ওটা গিয়ে দেখা দরকার, কেন ঝগড়া হচ্ছে। যে রাজদরবার থেকে বলে দিল পেঁয়াজের দাম 50 টাকা, ওটা 50 টাকা নয়, 5000 টাকা। আর যদি আমাদের ঘটকপুকুর বাজারে আজকে পেঁয়াজের দাম ছিল 5 টাকা, কালকে যদি বলে 500 টাকা, মারপিট হবে না? হবে না? চালের দাম যদি 20 টাকা হয়ে যায় 200 টাকা, গোশের দাম 250 টাকা হয়ে যায় যদি 2500 টাকা, এলাকায় দেখবেন মোড়ে মোড়ে সব মারপিট হবে, মোড়ে মোড়ে সব পদ অবরোধ হবে, ঠিক না বে ঠিক? তো নবী সুলাইমানের এই আচরণ দেখে সব মানুষ এসে রাজদরবারে চলে এলো। কিন্তু সেই জেন দেহরক্ষী সে তো বলল নবী সুলাইমান তো ঠান্ডা গোজের মানুষ, এমন তো হবে না, তো কেন উনি এমন করবেন? উনি না অন্য কেউ একটু দেখা দরকার। জেন এসে দেখছে যে সেই তো, এ তো নবী সুলাইমান না। চোরকে কারা চেনে? কথা বলেন, চোরেই চেনে, ঠিক না বে ঠিক? জেন এসে দেখছে যে তো সেই জেন সাখার, এ তো নবী সুলাইমান নয়। দেশের মানুষদের বলল, এই তোমরা হইচই করছো, শোনো, এ নবী সুলাইমান নয়, একে ধরো, এ জেন জাতির ভিতরে নকল, এ হলো সাকার, একে তোমরা ধরো, মারো। এখন সাকারও বলছে এই ওকেও ধরো। এখন মানুষ কি বলবে? দুজনা যদি মারপিট করে সবাই বলবে দুজনাইকে আগে ধর, ঠিক না বে ঠিক? এখন দুজনাইকে ধর বলে সারা মানুষ তেড়ে নিয়ে যাচ্ছেন। জেন কথার অর্থ কি মাদ্রাসা ছেলেরা বলতে পারবে? আপনারা কি জানেন জেন কথার অর্থ কি? জিন কথার অর্থ হলো অদৃশ্য। জিন কথার অর্থ কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই মা বোনেরা সত্যি অনেক জায়গায় বলে যে মা বোনেদের কাছে পুরুষ মানুষের বিড়ি খাওয়ার টাকা না থাকতে পারে, মা বোনদের কাছে আসে। দেখেন টাকা এনেছে, দেখেন, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করব আল্লাহ আমার মা বোনদের আল্লাহ আপনি সুস্থ রেখে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার জন্য যে এত স্বতঃস্ফূর্ত দান করবে আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসার শাফাআত সুপারিশ যেন তাদের এবং আমাদের সবার জন্য বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবী সুলাইমান বসা, আর জিন জাতিরা দুজন ধরা পড়ে গেছে। জিন জাতিরা পালাচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এখন একটা জেনের হাতে আংটি, ঠিক না বে ঠিক? জেন যদি অদৃশ্য হয়, আংটি কি অদৃশ্য হবে? হবে না। জেন বুঝতে পারছে যে আমি লুকালে আংটি লুকানো যাবে না, আংটি ফেলে দিতে হবে। বাইরে বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে জিন জাতির ভিতরে সাকার করলেন কে? ওই আংটিটা সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। আর যেই না ফেলা হয়েছে, উড়ন্ত অবস্থায় ফেলেছে, ওই আংটিটা বড় সমুদ্রে গিয়ে পড়েছে। আর সমুদ্রের মাছ মনে মনে করল খাদ্য সামনে এসেছে, খেয়ে ফেলি। আর যেই খেয়ে ফেলেছে, নবী সুলাইমানের হাতে যখন ছিল, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ তারা তাবে হয়ে গিয়েছিল। যখন জেনের হাতে ছিল, সবাই তারা তাবে হয়ে গেল। এখন মাছ পেটে রয়েছে। কিতাব বলছে, কোরআন বলা হয়েছে, সমুদ্র সমস্ত মাছ ওই মাছের তাবে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বসা কোথায়? কথা বলেন। জাল পেতে। মাছটা চিন্তা করছে আমি যেদিকে যাই সমস্ত সমুদ্রের মাছ সেদিকে যায় কেন? এ এখন পেরেশানি হয়ে যাচ্ছে, লুকাচ্ছে, যেখানে ঢুকছে সমস্ত মাছ সেখানেই যাচ্ছে। এ এখন দৌড়ে দৌড়ে বলবো ইনশাআল্লাহ। দাঁড়া, আচ্ছা আপনার কাছে একটু সময় হয়তো বেশি যাবে, এটা এই ঘটনাটা বলবো, শেষ করে দেবো নাকি? একটা পার হয়ে গেছে। কারা কারা চান না যে শেষ হয় না? তাকবীর দান তো, নারায়ে তাকবীর। কোরআনের আলোচনা আপনারা শুনছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। এখন ওই মাছটা দৌড়ে গেল, গিয়ে ওই সুলাইমানের জালে যেই পড়েছে, সমস্ত মাছ মনে করছে ও যেখানে যাবে আমরা সেখানে যাব। সব মাছ গিয়ে নবী সুলাইমানের জালে। জোরে বলুন। এখন নবী সুলাইমানের শ্বশুর আর জামাই দুজনে টেনে টেনে উপরে তুলেছে। অন্য দিনে 1 নৌকা মাছ হয়, আর ওই দিন হয়েছে 72 নৌকা মাছ। জোরে বলুন। আচ্ছা, আংটিটা কি নবী সুলাইমানের দিকে যাচ্ছে না যায় না? পাবে বলে মনে হয়? আপনাদের কাছে বলবো, এ পর্যন্ত রেখে একটুখানি আগিয়ে যাই। মাদ্রাসার কথা একটু বলতে হবে। 2000 টাকার কটা শেষ হয়েছে? কজন দিয়েছে বলেন তো? 12 জন। আর একজন ভাই কি নাম বললো? ওই আনসুরবি না, কে মারা গেছে তার নামে 2000 টাকা কে দিয়েছে? জাহাঙ্গীর ভাই বলছিলেন। সেলিমা বিবি 2000 টাকা দিয়েছেন।
মানে 13 জন হয়ে গেছে। বলেছিলাম 10 জন, আপনারা যে এত দেবেন আমি তাও জানি না, মনে হয় আর 2 জনের মধ্যে আছে, ঠিক না বে ঠিক? একটু হাত তুলে বলে দেই, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেলিমা বোন আমার, তার আব্বা জান চলে গেছেন, রব্বুল আলামিন জানি না মাদ্রাসার জন্য 2000 টাকা দিয়েছেন, এখনই খানা পিনা করতে গেলে 1000 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, হাফিজি ছেলেরা ভোর থেকে উঠে কোরআনের সঙ্গে মহাব্বত করে বুকে জড়িয়ে কোরআন পড়ে, রব্বুল আলামিন সেই কোরআনের জন্য আপনার বান্দি 2000 টাকা দিয়েছে। যত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ প্রত্যেক দিন কোরআন পড়ার সওয়াব তার আব্বা থেকে নিয়ে সমস্ত আত্মীয়দের রুহে পৌঁছে দেবে। আল্লাহ গো তাদের সংসার শান্তি বানিয়ে দাও, আল্লাহ সংসারে বরকত দাও, আসমানে জমিনে বালা দূর করে দাও। সেই সঙ্গে যতজন দান দিয়েছেন এবং দেবেন সকলকে কবুল করে আল্লাহ, সবার মনে নেক আশাগুলো কবুল করে নেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমরা সবাই চলে যাব কবরে। ওই কবর এমন একটা জায়গা কাউকে ছাড় দেয় না। কবরে প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার আল্লাহকে, তুমি যদি সত্যকারে আল্লাহকে ভালোবাসো তাহলে বলতে পারবে। আর দ্বিতীয় প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। অত সহজ নয়, তোমার নবী কে তার নামটা জিজ্ঞাসা করবে। ওই সময় প্রশ্ন তো করতে পারতো তোমার নবীর নামটা শুধু বলো, না না না, ওই সময় প্রশ্ন হবে তোমার নবীকে। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে নিশ্চিত মাদ্রাসাকে ভালোবাসবেন। আর যারা মাদ্রাসাকে ভালোবাসলো, রাসূল বলল তারা যেন ওই মাদ্রাসায় নয়, তারা যেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে